আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি লুনা চৌধুরী। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, কয়েকটা দিন পরে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, শুরুতেই দেখছেন এখানে একটি বোল আছে। বোলের মধ্যে আমি চিংড়ি মাছ বেছে নিয়েছি। তো তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো অনেক বড় সাইজের ছিল, ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না। তো আজকে আমি নিজেই বেছে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি আরেকটি রান্না করছি। মোটামুটি শেষও হয়ে গেছে, আপনাদের সাথে শুধু একটু শেয়ার করে নিলাম বন্ধুরা। এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল হয়তো অনেকেই খান, আমি জানি। তো আমিও আজকে এভাবেই রান্না করছি। তো প্রত্যেকটা রান্না আসলে শেয়ার করতে পারিনি বন্ধুরা, অল্প কিছু শেয়ার করেছি। আর এখন হচ্ছে দেখছেন বাইরের পরিবেশটা। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, অনেক সুন্দর বৃষ্টি পড়ছিল। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই, যাতে আপনাদের সাথে একটু শেয়ারও করা হয়ে যায়। আর বিকেলবেলা বৃষ্টির দৃশ্যটা দেখতে অনেক ভালোই লাগে। এখন কিন্তু অনেকটা বিকেল হয়ে গেছে, কিন্তু সেরকম বিকেল হয়নি, রৌদ্র ছিল। তো এটা শেয়ার করে নিলাম, হয়তো ভালো লাগবে। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের বাসার খুবই কাছে, মানে আমাদের রোডেই একটি আপুর বাসা। তো আপু আমাকে যেতে বলছিলেন অনেক দিন ধরে। আমার আসলে সময় হয় না, শরীরটা বেশি ভালোও থাকে না ইদানিং, তো যেতে পারিনি। আজকে একটু গিয়েছিলাম, ভাবলাম ওই বাসার পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে অনেক সুন্দরভাবে শোপিস দিয়ে সাজানো ছিল, মনে হলো আপনাদেরও ভালো লাগবে, সে কারণে আমি এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। তো দেখেন এখানে কি সুন্দরভাবে শোপিস দিয়ে সাজানো ছিল। আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন। আর এখানে হচ্ছে আপুর বাসার বাইরের পরিবেশ। এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো ছিল, মানে ফুল গাছ। তো সবটা বোঝা যাচ্ছে না, কিছু কিছু গাছ ছিল অনেক বেশি বড়, যার কারণে ছোট গাছগুলো ঢাকা পড়ে গেছে। কিন্তু সামনাসামনি আসলে অনেক সুন্দরই ছিল। দেখেন কি সুন্দর সুন্দর টব, সেই টবের মধ্যে বিভিন্ন রকমের ফুল গাছ। আমি কিন্তু গাছ পাগল মানুষ, হয়তো বোঝা যায় না। সেরকম সুযোগ সুবিধা থাকলে আমিও হয়তো এরকমই গাছ লাগাতাম। তো সবাই তো সব কিছু করতে পারে না সময়ের জন্য। আমি এই গাছগুলা একটা একটা করে ধরছিলাম আর দেখছিলাম। মনে হলো আপনাদের সামনে এটা যদি আমি ক্যামেরা ধারণ করি, অনেকেরই হয়তো ভালো লাগবে, বিশেষ করে যারা গাছ বা ফুল গাছ পছন্দ করেন। তো এখানে কিন্তু কিছু গাছ অসম্ভব বড়, যার কারণে ছোট গাছগুলো পিছনে পড়ে যাচ্ছে। আর টবগুলো ছিল অনেক ধরনের, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে একটু হিজিবিজি বেশি হয়ে গেছে। একটু হালকাভাবে যদি টবগুলো রাখা যেত, ফুল গাছ রাখা যেত, তাহলে হয়তো আরো ভালো লাগতো। এটা হচ্ছে মাইক ফুল, আপনারা চিনেন কিনা আমি জানি না, তবে ছোটবেলায় আমরা এটা দিয়ে খেলতাম। এটার নাম ছিল মাইক ফুল, আমাদের বাসার পাশে ছিল। তো এখন দেখছি এখানেও আছে। আর কিছু কিছু গাছ আছে এখানে, ওই ফুল গাছগুলো আসলে আমি চিনতে পারছি না। আর কিছু গাছ আছে যেগুলোর সাথে আমিও পরিচিত। এটা হচ্ছে জবা গাছ, লাল লাল ফুল হয়ে আছে, অনেক বেশি ভালো লাগছিল। আর কিছু গাছে ফুল কিন্তু ফুটেনি, এই গাছগুলো ফুল ফুটে না, তবে ফুলের গাছই বলা যায়। তারপর আছে রঙ্গন গাছ। রঙ্গন কিন্তু এক কালারের হয় না, আরো কালার আছে। এটা জবা গাছ। পাশেই আছে আরো বিভিন্ন ধরনের ফুলের গাছ। এই যে দেখেন এখানে একটি কাঁঠাল গাছ, কাঁঠাল ধরেও আছে, এত নিচে যে ধরা যাচ্ছে। এটা হচ্ছে আমরা ঘর থেকে নামার পরে যে সিঁড়ি, সেখানে কিছু গাছ। এই গাছগুলো আমার ভীষণভাবে ভালো লেগেছে, মনে হচ্ছে নিয়ে যাই, এটা তো সম্ভব না। আমি হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম বন্ধুরা, আর আমার বড় মেয়ে ভিডিও করছিল। তো মাঝে মধ্যে আমিও ভিডিও করি, আর যখন আমি পারি না তখন ও ভিডিও করে। এই যে দেখেন কাঁঠাল গাছগুলো, আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছিল, এত নিচ থেকে কাঁঠাল ধরা যায়, এরকম কিন্তু দেখা যায় না সব সময় সচরাচর। তো আজকে আমার ভীষণ ভালো লাগছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ধরে ধরে দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম।
এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে দু একটা কথা বলে নিয়ে আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। যাদের কাছে আমার ভিডিও পৌঁছে গেছে এবং যে বন্ধুরা এখন পর্যন্ত একটি লাইক দিননি, প্লিজ যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের মনে একটু স্থান পেয়েছে, আশা করব এখনই একটি লাইক দিবেন। সেই সাথে কমেন্ট তো সুন্দর করে অবশ্যই করবেন বন্ধুরা। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করে। তবে একটা দুঃখজনক বিষয় হচ্ছে বন্ধুরা, কিছু কিছু ভাই বোনেরা আছেন যারা আমার ভিডিও দেখেন, অল্প কিছু মানুষ, তারা কিন্তু ইউটিউবার আপুরা না বা ইউটিউবার আপু ভাইয়েরা না, এদের ছাড়াও কিছু মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন, তারা অনেকে কিন্তু লাইক কমেন্ট করেন না, মানে লাইক কমেন্ট করেন না বললেই চলে। বাকি যারা দেখেন, তো আপনাদেরকে বলবো একটু কষ্ট করে একটা লাইক দিবেন। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেক ভাই বোন দেখার সুযোগ পাবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আরও কিছু জিনিস আমি দেখিয়ে নিয়েছি, অনেকগুলা গাছ আপনারা আরও দেখেছেন। এখানে ছিল চকলেট ফুল। তো চকলেট ফুলটা অনেক বেশি ভালো লাগছিল আমার। আমার কাছে মনে হচ্ছে আমি অনেক পরিচিত জিনিসও ভুলে গেছি, যার কারণে আমি চিনতে পারছি না। তো বন্ধুরা, যাই হোক, অনেক কথা বললাম। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই ভালো থাকেন, সবার ফ্যামিলি নিয়ে। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।